আপনি কি ওজন কমাতে চাচ্ছেন অথচ ঠিক বুঝে উঠতে পারছেন না সকাল থেকে রাত পর্যন্ত কি খাবেন, কখন খাবেন, কতটুকু খাবেন? আর তাই হয়তো আপনি অনেকবার ডায়েট শুরু করেও মাঝপথে থেমে গেছেন। এমনকি প্রতিদিন আয়নায় তাকিয়ে ভাবছেন এই মেদ কবে কমবে। আপনি যদি একটা সহজ, স্পষ্ট ও বাস্তবসম্মত গাইডলাইন খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী হতে যাচ্ছে। কারণ আজকের ভিডিওতে আমি দিচ্ছি একেবারে সহজ, কার্যকর এবং বিজ্ঞানভিত্তিক ওজন কমানোর পূর্ণাঙ্গ ডায়েট চার্ট, যা একবার বুঝে নিলে ওজন কমানো আর কঠিন থাকবে না। তবে একটা গুরুত্বপূর্ণ কথা আগেই বলে নেই, ওজন কমানোর জন্য অনেকেই ইন্টারনেটের লোভনীয় বিজ্ঞাপন আর সেগুলোর টাইটেল দেখে অবাস্তব কিছু ক্র্যাশ ডায়েট ফলো করেন। ফলাফল, ওজন তো কমেই না, উল্টো শরীর দুর্বল হয়ে পড়ে, হরমোনের সমস্যা দেখা দেয়, হজমের গন্ডগোল শুরু হয়। আজকে যে ডায়েট চার্টটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তা বৈজ্ঞানিকভাবে সঠিক, বাস্তবসম্মত, কার্যকর, নিরাপদ এবং স্বাস্থ্যকর। তাই 7 দিনে 5 কেজি ওজন কমান বা 1 মাসে 20 কেজি ওজন কমান এমন ভুল ও ক্ষতিকর প্রতিশ্রুতির ফাঁদে পড়বেন না। বরং চলুন জেনে নেই সকাল থেকে রাত পর্যন্ত কি খাবেন, কখন খাবেন, কতটা খাবেন। অর্থাৎ একটি পূর্ণাঙ্গ ওজন কমানোর ডায়েট চার্ট। আসসালামু আলাইকুম, আমি ডক্টর কাজী সাজ্জাদ হোসেন। সকলকে স্বাগতম জানাই আমার আজকের ভিডিওতে। আমার পূর্ববর্তী ওজন কমানোর ভিডিওগুলোতে আপনারা অনেকেই আমাকে কমেন্টে ওজন কমানোর একটা পূর্ণাঙ্গ ডায়েট চার্ট দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিলেন। একটা ভালো ডায়েট চার্ট মানে শুধুমাত্র খাবারের পরিমাণ কমানো নয়, বরং সব ধরনের খাবারের সঠিক পরিমাণ ও পুষ্টিগুণ বজায় রেখে এমন খাদ্য তালিকা তৈরি করা যা শরীরের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। আর এটাই আসলে আদর্শ ডায়েট চার্ট, যা আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার চ্যানেলে এই পর্যন্ত ওজন কমানো কিংবা বাড়ানোর সহজ উপায় ও শরীরের বাড়তি মেদ বা ভুঁড়ি কমানোর সঠিক ও কার্যকর কৌশল নিয়ে কয়েকটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি এবং সমাধানও দিয়েছি। যারা এখনও দেখেননি, ভিডিও লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। আজকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে ওজন কমানো হবে অনেক সহজ। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। ওজন ঠিক রাখতে হলে আমাদের ঘুমের সাইকেল ঠিক রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে এবং সকালে সময় মতো উঠে যেতে হবে। এর ফলে আমাদের খাবারের সময়সূচি নিয়মিত থাকে, হজম ঠিক থাকে আর শরীর স্বাভাবিক ছন্দে কাজ করে। ঘুম থেকে ওঠার পর শরীরকে জাগিয়ে তোলার এবং মেটাবলিজমকে সক্রিয় করার জন্য ডিটক্স পানীয় নেওয়া অত্যন্ত উপকারী। এ সময় আপনি 1 গ্লাস কুসুম গরম পানি নিয়ে তাতে 1 টুকরো লেবুর রস ও 1 চামচ মধু মিশিয়ে পান করতে পারেন। এটি হজম শক্তি বাড়ায়, শরীর ডিটক্স করে এবং ওজন কমানোর প্রক্রিয়া শুরু করতে সহায়তা করে। অথবা আপনি 1 গ্লাস জিরা পানিও বেছে নিতে পারেন। এক্ষেত্রে রাতে 1 চামচ জিরা পানিতে ভিজিয়ে রেখে সকালে তা খাওয়ার আগে ছেঁকে নেবেন। এই পানীয়গুলো শুধু ওজন কমাতেই নয়, বরং লিভার পরিষ্কার রাখা, গ্যাস্ট্রিকের সমস্যা কমানো এবং হজম ঠিক রাখার জন্য কার্যকর। প্রতিদিন একই ডিটক্স পানীয় না খেয়ে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন বিকল্প ব্যবহার করলে শরীরের জন্য তা আরও উপকারী হবে। আমরা অনেকেই সকাল 10টা কিংবা 11টার দিকে ব্রেকফাস্ট করি। এটা কিন্তু ব্রেকফাস্ট করার সঠিক সময় নয়। শরীরের ওজন ও মেটাবলিজম ঠিক রাখতে হলে সকাল 9টার মধ্যে ব্রেকফাস্ট করে নেওয়াটাই একদম পারফেক্ট টাইমিং। আবার ওজন কমানোর যাত্রায় অনেকেই মনে করেন না খেয়ে থাকলেই বুঝি ভালো। কিন্তু এটা বিশাল বড় এক ভুল ধারণা। সকালের নাস্তা বা ব্রেকফাস্ট কখনোই বাদ দেওয়া যাবে না, কারণ এটি দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিল। সকালে পুষ্টিকর কিছু খেলে সারাদিন শরীরে কাজ করার শক্তি থাকে, অতিরিক্ত ক্ষুধাও পায় না, আর শরীরে ক্যালোরি বার্নের প্রক্রিয়াও সঠিকভাবে শুরু হয়। তাই এখন আমি যে কয়েকটি সকালের নাস্তার মেনু নিয়ে আলোচনা করব, সেগুলোর মধ্যে থেকে আপনি নিজের পছন্দ অনুযায়ী যে কোনো একটি মেনু বেছে নিতে পারেন। যেমন 2টি সিদ্ধ ডিমের সাদা অংশের সঙ্গে 1টি সিদ্ধ ডিমের কুসুম ও 1টি ব্রাউন ব্রেড ও সাথে চিনি ছাড়া ফলের স্মুদি কিংবা জুস। অথবা এক বাটি ওটস, যেখানে সামান্য দারচিনি ও অর্ধেকটা পরিমাণ কলা বা আপেল কুচি মিশিয়ে খেতে পারেন। আর চাইলে 1 কাপ সেদ্ধ সবজির সঙ্গে 1 পিস ব্রাউন টোস্ট অথবা একটা লাল আটা রুটি ও 1 কাপ গ্রিন টি কিংবা চিনি দুধ ছাড়া রং চাও নিতে পারেন। প্রতিটি মেনুই হালকা, পুষ্টিকর এবং এগুলোতে পর্যাপ্ত পরিমাণ ফাইবার থাকায় তা দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। ফলে অপ্রয়োজনে খাওয়ার প্রবণতা অনেকটাই কমে যায়। মনে রাখবেন, ফাইবার সমৃদ্ধ খাবার কিন্তু আমাদের পেট দীর্ঘক্ষণ ভরা রাখে। আর ওটস, লাল চালের ভাত, লাল আটার রুটি কিংবা বিভিন্ন রঙের শাকসবজিতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায়। তাই ওটস খেলে অবশ্যই রিফাইন্ড গ্রেইন ওটসের পরিবর্তে হোল গ্রেইন ওটস খাবেন। আর রুটি খেলে সাদা আটা বা ময়দার রুটি খাওয়ার পরিবর্তে অবশ্যই লাল আটার রুটি খাওয়ার অভ্যাস করবেন। ওজন কমানোর জন্য কিন্তু এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ সকালের নাস্তায় আমরা রিফাইন্ড গ্রেইনের পরিবর্তে হোল গ্রেইন রাখার চেষ্টা করব। এগুলো শুধুমাত্র ওজন কমানোর ক্ষেত্রেই নয়, বরং পাশাপাশি শরীরের জন্য খুবই উপকারী ও স্বাস্থ্যকর।
এখন এখানে চায়ের ক্ষেত্রে একটু বলে রাখি, আমরা কিন্তু প্রায় সবাই দুধ চা খেতে পছন্দ করি। স্বাভাবিকভাবেই দুধ চা বানাতে হলে আমাদের একটু আধটু চিনি ব্যবহার করতেই হয়। তাছাড়া দুধ চা বানাতে গেলে যে ফুল ক্রিম মিল্ক পাউডারটি ব্যবহার করা হয় তাতে থাকা ফ্যাট আমাদের ওজন বাড়াতে সাহায্য করে। তাই ব্রেকফাস্টে দুধ চা খাওয়ার পরিবর্তে গ্রিন টি কিংবা চিনি দুধ ছাড়া রং চা খাওয়ার অভ্যাস করুন। চাইলে ব্রেকফাস্টে চায়ের পরিবর্তে এক গ্লাস ফলের স্মুদি কিংবা জুসও খেতে পারেন। তবে অবশ্যই এতে এক্সট্রা চিনি ব্যবহার থেকে বিরত থাকতে হবে। ব্রেকফাস্টের কয়েক ঘন্টা পর আমাদের শরীর আবার কিছুটা শক্তির চাহিদা অনুভব করে। তাই এই সময়ে অল্প কিছু হালকা ও পুষ্টিকর খাবার খেলে শরীর সক্রিয় থাকে এবং লাঞ্চ পর্যন্ত অতিরিক্ত খিদে লাগার প্রবণতাও কমে যায়। এই সময় আপনি একটি মাঝারি সাইজের ফল যেমন আপেল, কমলা বা পেয়ারা খেতে পারেন। ফলের প্রাকৃতিক চিনি ও ফাইবার শরীরকে চাঙ্গা রাখে। অথবা আপনি চাইলে 2 থেকে 3টি খেজুরের সঙ্গে 5 থেকে 6টি বাদাম যেমন কাঠবাদাম অর্থাৎ আমন্ড কিংবা কাজু বাদামও খেতে পারেন। এগুলো প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা ওজন কমাতে সহায়ক। অনেকে আমরা লাঞ্চ শেষ করতে করতে প্রায় বিকাল বাঁধিয়ে ফেলি। এটা করলে হবে না। লাঞ্চ অবশ্যই দুপুর 1:30 থেকে 2টার মধ্যে সেরে ফেলতে হবে। ওজন কমাতে চাইলে দুপুরের খাবার যথেষ্ট পরিমাণে এবং সুষম উপায়ে খাওয়া অত্যন্ত জরুরি। কারণ এই বেলায় আমরা যা খাই সেটি আমাদের সারাদিনের শক্তির চাহিদা মেটায়। তাই খাবারে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার ও ভিটামিনের ভারসাম্য বজায় রাখা জরুরি। আরেকটা খুবই কার্যকরী টিপস দেই, সেটা হলো খাবার খাওয়ার ঠিক শুরুতে অর্থাৎ খেতে বসেই যদি আপনি স্বাভাবিক তাপমাত্রার 1 গ্লাস পানি প্রথমেই খেয়ে নেন, তাহলে কিন্তু আপনার পেট আংশিক ভরে যায়। এর ফলে আপনার ক্ষুধা কমে যায় এবং অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতাও কমে যায়, যা ওজন কমাতে সাহায্য করবে। তাই খাওয়ার শুরুতে প্রথমেই 1 থেকে 1.5 গ্লাস স্বাভাবিক তাপমাত্রা পানি খেয়ে নিতে পারেন। তবে ওজন কমানোর যাত্রায় ফ্রিজের ঠান্ডা পানি এড়িয়ে চলাই ভালো। দুপুরের খাবারে আপনি খেতে পারেন 1 কাপ ভাত। এখানে 1 কাপ বলতে বোঝানো হয়েছে 250 মিলি পরিমাণ। আর অবশ্যই চেষ্টা করবেন বাসমতি চালের ভাত কিংবা ব্রাউন রাইস অর্থাৎ লাল চালের ভাত খাওয়ার। ওজন কমাতে হলে এটা কিন্তু মাস্ট। কারণ এতে পর্যাপ্ত পরিমাণে ফাইবার ও কম গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে, যা রক্তের শর্করা বাড়ায় না এবং ওজন নিয়ন্ত্রণে রাখে। ভাতের সাথে 1 কাপ পরিমাণে সিদ্ধ বা হালকা রান্না করা সবজি খেতে হবে। পাশাপাশি থাকতে হবে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন। আর প্রোটিনের উৎস হিসেবে 1 টুকরো গ্রিল করা বা সেদ্ধ করা মুরগির মাংস কিংবা মাছ খাওয়া যেতে পারে। আর যদি ঝোল করে রান্না করা হয় সেক্ষেত্রে ঝোল ছাড়া 1 পিস মাছ কিংবা মাংস খেতে হবে। সাথে থাকতে হবে 1 কাপ পরিমাণ ডাল এবং 1 প্লেট সালাদ, যাতে শসা, গাজর, টমেটো ও বাঁধাকপি থাকতে পারে। মনে রাখতে হবে সবজি কিংবা তরকারি কোনো কিছুতেই অতিরিক্ত ঝোল বা অতিরিক্ত তেলে ভাজা না হওয়াই ভালো। ওজন কমানোর ক্ষেত্রে রান্নায় তেল যে একেবারে খাওয়া যাবে না তা কিন্তু নয়। এ সময় প্রতিদিনের রান্নায় সর্বোচ্চ 2 থেকে 3 চা চামচ তেল ব্যবহার করা যেতে পারে। আবার এক্ষেত্রে সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেল, অলিভ অয়েল বা সানফ্লাওয়ার অয়েলের মতো হালকা ও পরিশোধিত তেল ব্যবহার করাই বেশি স্বাস্থ্যকর ও নিরাপদ। এখানে আরও একটা জিনিস মাথায় রাখা দরকার, যখন আমি বলছি ডায়েট পর্যাপ্ত পরিমাণে ফলমূল ও শাকসবজি খেতে হবে, তখন অবশ্যই ফলমূল ও শাকসবজিতে ভ্যারাইটি রাখতে হবে। অর্থাৎ বিভিন্ন রঙের ফল ও শাকসবজি খেতে হবে। কারণ এক এক রঙের শাকসবজি ও ফলমূলে এক এক ধরনের পুষ্টি উপাদান থাকে। প্রতিদিন একই ধরনের শাকসবজি খাওয়ার পরিবর্তে যদি এক এক দিন এক এক রঙের শাকসবজি খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা যায়, তাহলে শরীরের পুষ্টি চাহিদা ভালোভাবে পূরণ হয়। যদি আপনি প্রতিদিন ভাত খেতে না চান বা আপনার ওজন কমানোর রুটিনে দুপুরের খাবারে কিছুটা পরিবর্তন আনতে চান, তাহলে 2টি লাল আটার রুটির সাথে 1 কাপ পরিমাণ ডাল, 1 কাপ সবজি ও সাথে 1 পিস ঝোল ছাড়া মুরগির মাংস কিংবা মাছ একটি দারুণ বিকল্প হতে পারে। দুপুরের খাবারের অতিরিক্ত তেল, ঝাল, মশলা ও ভাজা পোড়া এড়িয়ে চললে হজম ভালো থাকবে এবং ওজনও নিয়ন্ত্রণে থাকবে। খাবার তো খেলেন, এরপর কি? দুপুরের খাবার খাওয়ার ঠিক আধা ঘন্টা পর 1 গ্লাস কুসুম গরম পানিতে 2 টুকরো লেবুর রস মিশিয়ে খেতে পারেন। এটি শরীরের অতিরিক্ত চর্বি বা ফ্যাট কাটাতে সাহায্য করবে। লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড মেটাবলিজম বাড়ায়, আর গরম পানি শরীরের চর্বি জমার প্রক্রিয়াকে ধীর করে দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা অনেকেই খেয়াল করেন না, তা হলো অনেকেই দুপুরে খাবার খাওয়ার পরপরই শুয়ে পড়েন কিংবা বসে থাকেন। কিন্তু এতে হজমের গতি ধীর হয়ে যায় এবং অতিরিক্ত ক্যালোরি চর্বি হিসেবে জমে গিয়ে ওজন বাড়াতে শুরু করে। তাই লাঞ্চ শেষ করার সাথে সাথে শুয়ে বসে না থেকে বরং 10 থেকে 15 মিনিট হালকা হাঁটার অভ্যাস করলে হজম আরও ভালো হবে ও ওজন নিয়ন্ত্রণে থাকবে। দুপুরের খাবার ও রাতের খাবারের মাঝের এই সময়ে অনেকে হালকা কিছু খেতে চান। তবে ভুল খাবার বেছে নিলে তা ওজন বাড়ার কারণ হয়ে দাঁড়ায়। তাই বিকালে এমন কিছু বেছে নেওয়া জরুরি যা পুষ্টিকর, হালকা ও মেটাবলিজমকে সক্রিয় রাখে।
এই সময়ে আপনি 1 কাপ চিনি ছাড়া গ্রিন টি বা রং চা খেতে পারেন, যা শরীরকে হাইড্রেটেড রাখে ও ফ্যাট বার্নে সহায়তা করে। সঙ্গে খেতে পারেন 2টি খেজুর ও 4টি কাঠবাদাম বা কাজু বাদাম, যা সুগার ক্রেভিং নিয়ন্ত্রণ করে ও হেলদি ফ্যাট সরবরাহ করে। অথবা আপনি চাইলে 1 কাপ চিড়ে ও কিছুটা পরিমাণে টক দই মিশিয়ে খেতে পারেন, যা হালকা হলেও পেট কিছুটা ভরিয়ে রাখে এবং রাতের খাবার পর্যন্ত অতিরিক্ত খিদে কমায়। বিকেলের সময়টা আপনি চাইলে একটা হালকা বেক করা মিষ্টি আলুও খেতে পারেন। মিষ্টি আলুতে কম ক্যালোরি ও বেশি ফাইবার থাকায় এটি ওজন কমাতে সহায়ক ও বিকালের অস্বাস্থ্যকর খাবারে একটি স্বাস্থ্যকর বিকল্প। তবে বিকালের নাস্তায় প্যাকেটজাত বিস্কুট, চানাচুর, ফ্রোজেন স্ন্যাক্স কিংবা ভাজা পোড়া একদম এড়িয়ে চলুন, কারণ এই খাবারগুলোতে থাকে উচ্চমাত্রার চিনি, লবণ, ট্রান্সফ্যাট এবং প্রিজারভেটিভ, যা শরীরে অতিরিক্ত ক্যালোরি যোগ করে, হজমের সমস্যা তৈরি করে এবং শরীরে চর্বি জমার প্রধান কারণ হয়ে দাঁড়ায়। ওজন কমাতে রাতের খাবার হতে হবে সবচেয়ে হালকা, সহজপাচ্য এবং সময় মতো, অর্থাৎ রাত 8টার মধ্যে খেয়ে ফেলা সবচেয়ে ভালো, কারণ রাতের দিকে হজমের গতি ধীর হয়ে যায় আর এই সময় বেশি খেলে শরীরে চর্বি জমে। এই বেলায় আপনি খেতে পারেন 1 বাটি হালকা স্যুপ, যেটা মুরগি, সবজি বা ডাল যে কোনো একটি স্যুপ হতে পারে, সঙ্গে 1 পিস গ্রিলড ফিশ বা চিকেন। চাইলে মাছ বা মাংস সিদ্ধ করেও খেতে পারেন, আর যদি সেটা ঝোল করে রান্না করা হয়ে থাকে তাহলে ঝোল ছাড়া 1 পিস মাছ কিংবা মাংস খাওয়া যেতে পারে। তার সঙ্গে অবশ্যই থাকতে হবে 1 প্লেট ফ্রেশ সালাদ, অথবা আপনি চাইলে নিতে পারেন একটি লাল আটার রুটি, সঙ্গে সামান্য পরিমাণে সেদ্ধ বা হালকা রান্না করা সবজি, আধা কাপ পরিমাণ ডাল ও ঝোল ছাড়া 1 পিস মাংস বা মাছ। রাতে ভাত খাওয়া এড়িয়ে চলাই ভালো, কারণ ভাতে কার্বোহাইড্রেট বেশি থাকে আর রাতে হজম প্রক্রিয়া ধীর গতিতে সম্পন্ন হয় বলে অতিরিক্ত ক্যালোরি চর্বি আকারে শরীরে জমা হয়ে যায়। আরেকটি কথা মনে রাখবেন, রাতের খাবার খাওয়ার অন্তত 2 ঘন্টা পর ঘুমাতে যান এবং খাওয়ার পর হালকা হাঁটার চেষ্টা করুন। এতে হজম ভালো হবে এবং ওজন নিয়ন্ত্রণে থাকবে। যদি ঘুমানোর আগে হালকা ক্ষুধা লাগে বা কিছু হালকা ও সহজপাচ্য পান করতে ইচ্ছা করে, তাহলে 1 কাপ কুসুম গরম পানি খেতে পারেন। এটি হজমে সাহায্য করে এবং শরীরকে রিল্যাক্স করে ঘুমের জন্য প্রস্তুত করে। আপনি চাইলে 1 কাপ কুসুম গরম দুধে 1 চিমটি পরিমাণ হলুদ মিক্স করে খেতে পারেন, তবে দুধে কারো সমস্যা থাকলে এটি উপেক্ষা করাই ভালো। হলুদের অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান শরীরকে শান্ত করে এবং গভীর ঘুমে সহায়তা করে। তবে খেয়াল রাখবেন, রাতে বেশি কিছু খেলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে এবং ওজন কমার প্রক্রিয়াও ধীর হয়ে যায়। তাই আপনার শরীরের চাহিদা কিংবা প্রয়োজন বুঝে সঠিক মাত্রা নিয়ন্ত্রণ করে খাবার কিংবা পানীয় গ্রহণ করুন। ওজন কমাতে হলে ডায়েটের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে হবে। প্রতিদিন কমপক্ষে 8 থেকে 10 গ্লাস পানি পান করুন, কারণ পর্যাপ্ত পানি শরীর থেকে টক্সিন বের করে এবং মেটাবলিজম ভালো রাখে, যা ওজন কমাতে সাহায্য করে। পাশাপাশি চিনি, সফট ড্রিঙ্কস, ফাস্টফুড ও প্যাকেটজাত খাবার পুরোপুরি এড়িয়ে চলুন, কারণ এগুলো অতিরিক্ত ক্যালোরি এবং অস্বাস্থ্যকর ফ্যাট সরবরাহ করে, যা আমাদের ওজন খুব দ্রুত বাড়িয়ে দেয়। চাইলে মাসে ম্যাক্সিমাম 2 দিন অন্তত যে কোনো একবেলা চিট ডে পালন করতে পারেন। তবে এর মানে এই নয় যে ওই একবেলায় আপনি এমন কিছু অস্বাস্থ্যকর খাবার একবারে এমন পরিমাণে খেয়ে নেবেন যে এগুলো আপনার শরীরের অতিরিক্ত ক্যালোরি জমা করে পুরো মাসের ওজন কমানোর যাত্রাকে ব্যাহত করে দেয়। আবার শুধুমাত্র ডায়েট করলেই হবে না। ডায়েটের পাশাপাশি সপ্তাহে অন্তত 5 দিন হালকা ব্যায়াম করুন। এই 5 দিন আপনি 30 মিনিট করে হাঁটাহাঁটি, মর্নিং ওয়াক বা ঘরে বসে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন। পাশাপাশি ঘরের নিত্যদিনকার কাজকর্মগুলো আমাদেরকে শারীরিকভাবে ফিট রাখতে সাহায্য করে, কারণ ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি না করা হয় তাহলে শরীরের অতিরিক্ত মেদ বা চর্বিগুলো বার্ন হওয়ার সুযোগ তৈরি হয় না। তাই আমাদের বডিকে ফিজিক্যালি অ্যাক্টিভ রাখতে হবে। পাশাপাশি মানসিক চাপ কমানো খুবই গুরুত্বপূর্ণ, কারণ অতিরিক্ত স্ট্রেসে মস্তিষ্ক থেকে কর্টিসল হরমোন বেশি নিঃসৃত হয়, যা ওজন বাড়ায়। তাই স্ট্রেস রিলিফ করতে শখের কোনো কাজ করা যেতে পারে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমোতে যাওয়া, ঘুম থেকে ওঠা এবং খাওয়ার চেষ্টা করুন, কারণ এটি শরীরকে একটি সিস্টেমের মধ্যে রাখে। আর যখন শরীরের সবকিছু একটা সিস্টেমেটিক ওয়েতে সম্পন্ন হয়, তখন স্বাভাবিকভাবেই শরীরের হরমোনগুলোর ভারসাম্য বজায় থাকে, যা আমাদের ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে। এই ছিল ওজন কমানোর জন্য সকাল থেকে রাত পর্যন্ত একটা পূর্ণাঙ্গ ডায়েট চার্ট। আপনার যদি ডায়েট প্ল্যান নিয়ে আরও প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্টে তা জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, আর নতুন আরও হেলথ অ্যান্ড লাইফস্টাইল বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।